গ্যাস সংকটে ১ বছরের বেশি সময় ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা। ১.৫ দশক ধরে গ্যাস রেশনিংয়ের জেরে প্রায়ই বন্ধ থাকছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। ১৯৮০ সালে ৫৩৬ একর জমিতে প্রায় ৪৬৯ মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে কারখানাটি স্থাপিত হয়। দৈনিক ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার কারখানাটি ১৯৮৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। প্রতি বছর গড়ে প্রায় ৪.৫ লাখ মেট্রিক টনের বেশি ইউরিয়া উৎপাদন হতো। ২০১১ সালে ব্যাপক মাত্রায় গ্যাস রেশনিং শুরু হলে বছরের অধিকাংশ সময় বন্ধ থাকত কারখানা। ২০১৫ পর গ্যাস রেশনিং বাড়লে বছরে প্রায়ই বন্ধ থাকে কারখানাটি। ১৭-১৮ অর্থ বছরে ৩৪৩ দিন গ্যাস রেশনিংয়ে বছর জুড়ে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। ২৩-২৪ অর্থ বছরে ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। ২০২৫-এর ২৩ জানুয়ারি সার উৎপাদন শুরু হয়। ২০২৫-এর ১ মার্চ আবারও ৩৭ দিনের মাথায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সার উৎপাদন। ৪ দশকের পুরনো এই কারখানাটি এখনও দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন হিসেবে বছরে প্রায় ৪ লক্ষ টন ইউরিয়া উৎপাদন করতে পারে, যা দেশের মোট বাৎসরিক চাহিদার ১৫%। ইরান যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে ইউরিয়ার দাম। বিসিআইসি এবছরের জানুয়ারিতে ইউরিয়া কিনেছিল প্রতি টন ৪০০ থেকে ৪৫০ মার্কিন ডলারে। মার্চে প্রতি টনে মূল্য দাঁড়ায় ৭১৭ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে টন প্রতি ইউরিয়ার দাম বেড়েছে প্রায় ৬০%। বিশ্বের সমুদ্রপথে সার পরিবহনে ৩০ থেকে ৩৫% হয় হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সারবাহী জাহাজ চলাচল নিয়ে শঙ্কা রয়েছে। এতে অধিক দামেও সার আমদানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গ্যাস রেশনিংয়ের কারণে প্রায় সারা বছর বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি কারখানা চালুর ব্যাপারে আশঙ্কা করছেন কারখানার কর্মচারীরা। রয়েছে বেতন ভাতা নিয়েও হতাশা। এখন যে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার আমদানি করা যাচ্ছে না, গ্যাস এলএনজি আমদানিতে মানে ব্যয় বাড়ে গেছে এবং সারের মূল্য প্রতি টন প্রতি ২৫ থেকে ৩০,০০০ টাকা টন বেড়ে গেছে। তো আপনার তো বৈদেশিক মুদ্রারও ঘাটতি রয়েছে, তা আপনি কতদিন এভাবে আমদানি নির্ভরভাবে দেশ চালাবেন? কারখানাটা বন্ধ হওয়ার পর আমরা কয়েকবার গেট মিটিং এবং সরকারের কাছে স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসকের কাছে গেছি। বিভিন্নভাবে আমরা চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছি, কিন্তু অদ্যাবধি ১১ মাসের উপর প্রায় ১২ মাস বলা যায় কারখানাটা বন্ধ আছে। এখনও কারখানায় গ্যাস পাওয়ার ব্যাপারে কোনো তেমন সদুত্তর আমরা পাচ্ছি না। আমাদের এই আশুগঞ্জ সার কারখানা যদি রেগুলার চালু থাকে, বৎসরে যে ৩৩০ দিন চলার কথা, সেই ৩৩০ দিন চললে আমাদের বাৎসরিক উৎপাদন যে হবে এটা আমাদের দেশে বাজার মূল্য প্রায় ১৫০০ কোটি টাকা, আর একটা ফ্যাক্টরি করতে লাগে ১৫,০০০ কোটি টাকা। কিন্তু এটা ফ্যাক্টরি, আমাদের এই ভালো ফ্যাক্টরিটা চালু না করার কারণে দৈনিক দিন দিন এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, যা এই দেশের অর্থনীতির বিরাট ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। আজকে হয়তো সার আমরা পাচ্ছি, আনতেছি, যদি না পাই তখন আমাদের উপায় হবে কি? কাজে এই ফ্যাক্টরিগুলিকে চালু রাখতে হবে। গ্যাস সংযোগের মাধ্যমে উৎপাদন শুরুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তৎপরতার কথা জানালেন কারখানার এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই কারখানা চালুর জন্য গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে ভিজিট করে গেছেন, শিল্প সচিব মহোদয় ভিজিট করছেন এই কারখানা। ওনারা আশ্বস্ত করছেন আমাদেরকে যে যেভাবে হোক আশুগঞ্জ ফার্টিলাইজার দেবে। বাই দিস টাইমে নভেম্বর-ডিসেম্বর দিকে ইসিওফেল, শাহজালাল, যমুনা গ্যাস আমাদেরকে দিবে। আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব ফজলুর রহমান স্যার, মিনিস্ট্রির সচিব মহোদয়, জ্বালানি সচিব মন্ত্রণালয়ের সাথে, উপদেষ্টার সাথে তৎকালীন এবং সচিবের সাথে বারবার যোগাযোগ করছে। ২০২০ মধ্যে আমাদের পুরান ফ্যাক্টরি, সবচেয়ে পুরান ফ্যাক্টরি এটা, যে আমাদের একটু গ্যাস রেশনটা বেশি হয়, যার কারণে ওনারা দিচ্ছি করে এই অবস্থায় আবার সামার সিজন চলে আসলো। এখন আপাতত ডিসিশন সব কারখানায় ধরতে গেলে গ্যাস নাই এই হিসেবে আমরা। তবে এখন আমাদের আমাদের বোর্ড মিটিংয়ে আমাদের ডিসিশন হয়েছে যেভাবে আশুগঞ্জ চালু হবে। আর আশুগঞ্জ ফার্টিলাইজারকে আবার জিয়া ফার্টিলাইজার নামকরণের জন্য এটা কি বলে আমাদের বিসিআই চেয়ারম্যান মহোদয় আমাদের থেকে আমরা বোর্ড মিটিং করে আমরা এটা
প্রস্তাব পাঠাইছি চেয়ারম্যান মহোদয় চিঠি সচিব মহোদয় কাছে, সচিব মহোদয় থেকে গত সপ্তাহ আবার আমাদের তথ্য এসেছে, আমরা বিভিন্ন তথ্যটি পাঠাইছি মন্ত্রণালয়ে, এটা চিঠি ফাইল চালাচালি হচ্ছে এবং এটা ঊর্ধ্বতন মহলের আশুদৃষ্টি আমরা শীঘ্রই পাবো ইনশাল্লাহ। আশা করি আমরা আশুগঞ্জে একটা বেটার একটা মানে রেজাল্ট আমরা পাবো, এটা আমরা আশাবাদী। আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার বর্তমান মূল্যের মাত্র 1/3 খরচে উৎপাদনের সক্ষমতা আছে আশুগঞ্জ সার কারখানার, ফলে সাশ্রয় হতে পারে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।